একটি চুক্তি যার জন্য অপেক্ষা করছিল দুই দেশ। অবশেষে প্রাকৃতিক সম্পদ নিয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছালো আমেরিকা ও ইউক্রেন। বিবিসি জানায়, কয়েক মাসের টানাপোড়েনের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি, খনিজ এবং অর্থনৈতিক পুনর্গঠন, এই তিনটি ক্ষেত্রেই বড় পরিবর্তন আসতে পারে এই চুক্তির ফলে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, দুই দেশই ইউক্রেনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তিকে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, বিশেষ করে মার্কিন সামরিক সহায়তা পাওয়ার দিক থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রয়েছে গ্রাফাইট, টাইটানিয়াম আর লিথিয়ামের মতো দুষ্প্রাপ্য খনিজ, যেগুলোর চাহিদা এখন বিশ্বজুড়ে, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ও সামরিক খাতে। এই চুক্তি এমন সময় হলো যখন আমেরিকা চীনের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বে জড়িত। এই মুহূর্তে ইউক্রেনের মতো একটি অংশীদারকে পাশে পাওয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটনে উপস্থিত ছিলেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো। তিনি এক্সে লিখেছেন, এই তহবিল আমাদের দেশে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করবে। তার ভাষ্যমতে এতে জড়িত থাকবে খনিজ, তেল ও গ্যাস প্রকল্প। এই অংশীদারত্ব হবে সমান ভিত্তিতে। চূড়ান্ত কার্যকরের আগে কিয়েভের আইন প্রণেতাদের অনুমোদনও লাগবে। চুক্তিটি আগে 2024 সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরের কথা ছিল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বিতর্কে তা বাতিল হয়। তবে এবার সব পক্ষ একমত। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি শুধু অর্থনীতি নয়, বদলে দিতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ।